আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের রাইট ফ্রম ভার্বসের ধারাবাহিক নিয়ম প্রায় 11 নম্বর নিয়ম পর্যন্ত আমরা চলে আসছি। এর পূর্বে আমি 10টি নিয়ম নিয়ে আপনাদের সামনে ক্লাস উপস্থাপন করা সম্পূর্ণ হয়ে আছে। তো আজকে আমরা আলোচনা করব 11 নম্বর নিয়মটি নিয়ে। তো 11 নম্বর নিয়মটি যদি ভালো করে বুঝতে চান, ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষ করে অনুরোধ রইল। এখানে যেটা আমি যে জিনিসটা 4 নাম্বার দিয়েছি, এটা হচ্ছে আমার আগের নিয়ম। ঠিক আছে, আগে একটা নিয়ম ছিল যে এই নিয়মটি আমি আগে নোটটি রেডি করেছিলাম। তো আমি চাচ্ছি যে এখন ওই নিয়মটি দিয়ে একেবারে আপনাদের ক্লাসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে আমরা একটা জিনিস পড়ে থাকি, যেমন বিশেষ করে যে কোনো ক্লাস টিচার থেকে শুরু করে যে কেউ আমাদের সমাজে একটি বাক্য সবাই জিজ্ঞেস করে থাকে। সেটা কি? সেটা হচ্ছে এরকম যে একটা বাক্য, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। ঠিক আছে, এই যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। ঠিক আছে, এই যে রোগী কি গেল? মারা গেল। যে এই ক্ষেত্রে এইরকম বাক্যটা আমাদের সচরাচর আমাদের এলাকার মধ্যে বা যে কোনো টিচার কোনটা বাচ্চার কাছ থেকে জিজ্ঞেস করে থাকে। তা আমরা কি করব, আজকে ওই টপিকসটা কিভাবে করা যায় সেটির আলোচনা করব। তো এই ক্ষেত্রে দুটি জিনিসের ব্যবহার আছে, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। ঠিক আছে, একটা বিফোর আর একটা হচ্ছে আফটার। আফটার মানে হচ্ছে পরে, আর বিফোর মানে হচ্ছে পূর্বে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, বিফোর মানে হচ্ছে পূর্বে। তো আপনি একটু খেয়াল করবেন যে আমি এই যে প্যাডটা নিয়ে কাজ করছি, এই প্যাডের ক্ষেত্রে আমি সম্পূর্ণ নতুন। তো আপনাদেরকে ক্লাসগুলো বিশেষ করে বোঝাই দেওয়ার জন্য আমি এই টার্পিড বা ড্রয়িং প্যাড নিয়ে চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে তাহলে এখন আমরা কি করব, বিফোর মানে হচ্ছে পূর্বে, আর আফটার মানে হচ্ছে পরে। তা আমরা সচরাচর একটা কাজ করতে পারি, বিফোরের পূর্বে এবং আফটারের পরে। ঠিক আছে, এই দুই জায়গাতে আমরা কি করব, ফার্স্ট পারফেক্ট টেন্স করব। যেমন এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে। ঠিক আছে, ঠিক তদ্রুপ এখানেও কি আছে, ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ বিফোরের পূর্বে আফটারের পরে, এই দুই জায়গাতে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স করব। বাকি যে দুই পাশে আছে সেখানে আমরা ফার্স্ট ইনফিনিট টেন্সে রূপান্তর করব। এবং এখানে আমি কি করেছি, ফার্স্ট ইনফিনিট টেন্স যোগ করেছি। অর্থাৎ দুইটা পাশে আপনি একটু খেয়াল করলে যে দেখবেন যে এই বিফোর এবং আফটার এই দুইটার পাশে, যেমন আপনি এখানে খেয়াল করেন যে এখানে কি আছে, ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, আবার এই পাশে কোন টেন্স আছে, ফার্স্ট পারফেক্ট টেন্স আছে। অর্থাৎ বিফোরের পূর্বে এবং আফটারের পরে আপনাকে কোন টেন্স বসাতে হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স। বাকি দুই পাশে ফার্স্ট ইনফিনিট টেন্স হবে। শুনুন, তো আমরা এই নিয়ম থেকে কয়েকটা বাক্য দেখে নিই। বাক্য দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন এখানে একটা বাক্য দিয়েছি আমি এ নাম্বারে। ঠিক আছে, এ নাম্বার একটা বাক্য দিয়েছি, বাক্যটা খেয়াল করবেন। এখানে কি আছে, হি হ্যাড রিটেন আছে। ঠিক আছে, তো আমরা যদি কি সাবজেক্টের পর যদি কখনো হ্যাড থাকে, সাবজেক্টের পর যদি কখনো হেড থাকে, এরপরে প্লাস বি থ্রি হয়, তাহলে কোন টেন্সে যাবে, ফার্স্ট পারফেক্ট টেন্সে। তো এটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বিফোর। ঠিক আছে, এই বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স হলে পরেরটা হবে ফার্স্ট ইনফিনিট টেন্স। আর ফার্স্ট ইনফিনিট টেন্সের যে স্ট্রাকচার আছে সেটা কেমন, সেটা হচ্ছে সাবজেক্টের পর আপনাকে বি টু করতে হবে, অর্থাৎ কি করতে হবে, বি টু। যেমন এটা যদি আপনি শুদ্ধ করতে যান, তাহলে একটা ডি দিলে আপনার আনসারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর আমরা বি নাম্বার একটা জিনিস দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে দ্য এক্সামিনেশন স্টার্ট বলেছে। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে বিফোর। তা আমরা জানি কি, যদি কোনো একটা বাক্যের মধ্যে বিফোর থাকে, তো সেই ক্ষেত্রে আমরা বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স করি, পরে ফার্স্ট ইনফিনিট টেন্স করি। যেমন এখানে রেখে আছে রিচ। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্টের পরে বি টু হয়ে আছে। তো আমাদের সাবজেক্টের পরে যদি বি টু হয়, সেটা হবে ফার্স্ট ইনফিনিট টেন্স। তাহলে বিফোরের পরে যদি ফার্স্ট ইনফিনিট টেন্স হয়, আগে কোন টেন্স হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা যদি এটা আনসার ক্লিয়ার করতে যাই, তাহলে কি হচ্ছে, আমাদের এখানে বসাতে হচ্ছে যে হ্যাড স্টার্টেড, অর্থাৎ হ্যাড স্টার্টেড আমাদের সঠিক আনসার হবে। আচ্ছা, এরপর আমরা এর আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে আয় আছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা বিফোর দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কাম, বা এখানে কেম আছে। তো আমরা একটা শব্দ জানি, যেমন এখানটা শব্দ হচ্ছে কাম, হ্যাঁ, বা কাম দিব প্রথমত। এরপর এটা হচ্ছে বি ওয়ান, এটা কি ওয়ান, বি ওয়ান। এরপর এখান থেকে আসছে কেম, তাহলে কাম কেম, আর একটা হচ্ছে কাম। এখন এটা কেম হচ্ছে বি টু, সাবজেক্টের পর যদি বি টু হয়, তাহলে কোন টেন্সে যাবে, ফার্স্ট ইনফিনিট টেন্স। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু কেম আসছে, ফার্স্ট ইনফিনিট টেন্সে চলে গেছে, এখানে হবে কোন টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আয়ের সাথে আপনাকে একটা হ্যাড দিতে হবে, তারপর এটা হবে ফিনিশ, এই যে এন আই এস এইচ এ ডি, অর্থাৎ ফিনিশড হবে। অর্থাৎ আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কেম।
ঠিক আছে, আমরা এভাবে করে বাক্যগুলো সহজে চেঞ্জ করতে পারবো। এরপরে বি নাম্বার দেখি আমরা। বি নাম্বার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আই কেম হোম, আমি বাড়িতে এসেছিলাম। তাহলে এখানে বি টু আছে। সাবজেক্টের পর যদি বি টু থাকে কোন টেন্সে যায়? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তা আমরা জানি কি আফটার এর পূর্বে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী হয় ফার্স্ট পারফেক্ট টেন্স। দ্য রেইন, তাহলে এখানে স্টপ আছে। ঠিক আছে, আমরা যদি শুদ্ধ করতে যাই তাহলে এখানে একটা হেড বসাতে হবে। দ্য রেইন হ্যাড স্টপ, অর্থাৎ এই যে স্টপ হবে। ঠিক আছে, আমরা চাইলে এভাবে করে কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। এরপরে সি নাম্বার দেখবো আমরা। সি নাম্বার আমরা দেখবো যে এখানে লেখা আছে শি টোল্ড আছে। ঠিক আছে, এই টোল্ড শব্দটি হচ্ছে টেল থেকে আসছে। টেল, টল, টল অর্থাৎ সাবজেক্টের পরে এটা বি টু হয়ে আছে। তো আমরা যদি সাবজেক্টের পর যদি কখনো কখনো বি টু হয় সেটা কোন টেন্সে যায়? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা জানি কি আফটার আছে না, এই আফটারের পূর্বে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যায় পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এটা যদি আপনি সঠিক অ্যান্সার করতে যান তাহলে কি হচ্ছে, এই যে এখানে হেড বসাতে হবে, লেফট থেকে লেফট হবে। ঠিক আছে, লেফট অর্থাৎ হি লেফট, হি হেড লেফট হবে। এরপর আমরা এই পরবর্তী আরেকটা এ নাম্বার বাক্য আছে, বাক্যটা আমরা দেখে নিব। এখানে লেখা আছে দ্য ডক্টর। দ্য ডক্টর থাকার কারণে এখানে দেখতে পাচ্ছি আমরা আপনার আছে। ঠিক আছে, আমরা জানি কি আপনারের পূর্বে এবং আপনারের পরে দুটি জিনিস থাকবে। যেমন এখানে বলছে দ্য পেশেন্ট হেড ডাইড, অর্থাৎ হেড আছে, বি থ্রি আছে। তো আমরা জানি কি হেডের পরে যদি কখনো বি থ্রি হয় সেটা কোন টেন্সে যাবে? ফার্স্ট পারফেক্ট টেন্সে। তো আফটারের পরে যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্সে চলে গেল, আগেটা কোন টেন্সে যাবে? ফার্স্ট ইনডিফিনিট। তার মানে এখানে যেটা কাম আছে এই কামটা কেম হয়ে যাবে। আমরা যদি শুধুমাত্র কেমটা রূপান্তর করতে পারি তাহলে আমাদের আনসারটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমরা এখানে শেষ করব। আজকে আমরা 11 নম্বর নিয়মটি একেবারে ক্লিয়ারলি আপনাদের বোঝানোতে চেষ্টা করলাম। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।